সোহাগ, মাঘের শীতে নাকি বাঘও কাঁপে, এই ধরনের একটি প্রচলন আছে এই এলাকায়। কারণ এই এলাকাটি হচ্ছে পঞ্চগড়, হচ্ছে শীতের জন্য শীত প্রধান এই জেলা। কারণ এই হিমালয়ান যে হিমবায়ু, সেইটা কিন্তু এই জেলা দিয়ে প্রবাহিত হয়। তো মাঘ মাস পড়ার পরেও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে শীতের যে তীব্রতাটা সেটা বেড়ে গেছে, এবং সকালবেলা হাড় কনকনে শীত অনুভূত হয়। বিশেষ করে বিকেলের পর থেকে হাড় কনকনে শীত একটা অনুভূত হচ্ছে, এবং ভোরবেলা কিন্তু কুয়াশায় আবৃত হয়ে থাকছে সবকিছু। এবং সেই কুয়াশা কিন্তু সকাল 7টা, 7:30, 8টা পর্যন্ত কিন্তু এই এলাকায় বিরাজ করে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন কুয়াশা আছে, আবার সেই সাথে কিন্তু সূর্যেরও দেখা মিলেছে। তো সূর্যের দেখা মেলার কারণে এবং রোদ ওঠার কারণে কিন্তু জনজীবনে যে অস্বস্তিটা রয়েছে ঠান্ডা শীতের জন্য, সেইটা কিন্তু অস্বস্তিটা একটু কমেছে, এবং জনদুর্ভোগ যেটা রয়েছে সেটাও কিন্তু একটু কমে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, যারা একেবারে ঘন কুয়াশা যখন থাকে এবং তীব্র শীত যখন থাকে, তখন তারা কিন্তু কাজে যেতে পারে না। এখন কিন্তু সেই চিত্রটা নেই। আমরা তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা বলছে যে শৈত্য প্রবাহটা প্রবাহিত হচ্ছে, এই মৃদু শৈত্য প্রবাহ, সেটা কিন্তু আরও বাড়তে পারে, এবং তাপমাত্রার পারদ কিন্তু আরও নিচে নামতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পলাশ, একটু জানাবেন শীতের খবর দিনাজপুরে। হায়দার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে দিনাজপুরের যে শীতের চিত্র সেটি কিন্তু আসলে আগের চেয়ে কিছুটা কমলেও সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাড় কাঁপানোর শীত। বিশেষ করে আমরা সকালেই লক্ষ্য করছি যে এই অঞ্চলে কিন্তু বেশ শীত রয়েছে, পাশাপাশি হিমেল বাতাসের জনজীবনে কিছুটা হলেও কিন্তু ভোগান্তি কিন্তু সৃষ্টি করে। এবং আপনি জানেন যে উত্তরাঞ্চল দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু এই শৈত্যপ্রবাহ এই অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে, এবং তাপমাত্রায় কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু অবস্থান করছে। বিশেষ করে সকাল 6টায় কিন্তু যেই তাপমাত্রা রেকর্ড করা হয়, অর্থাৎ আবহাওয়া অফিসের যে তাপমাত্রা, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এই অঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করছে, এবং তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু অবস্থান করছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকেও কিন্তু রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকেও আমরা দেখেছি 9.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এরকমই তাপমাত্রা চলছে। এবং আমরা দেখেছি যে গত সপ্তাহের প্রথমের দিকে কিন্তু তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু নেমে গিয়েছিল। সেই সময় কিন্তু শীতের তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি উপলব্ধি হয়েছে, কারণ সেই সময় কিন্তু সূর্যের মুখ কিন্তু আমরা দেখতে পাইনি। এখন কিন্তু কিছুটা স্বস্তি বলা যেতে পারে, কারণ দিনের বেলা কিন্তু পর্যাপ্ত সূর্য থাকছে এবং রোদ থাকছে, যেই কারণে কিন্তু দিনের বেলা সেইভাবে কিন্তু শীত উপলব্ধি হচ্ছে না। তবে সন্ধ্যা এবং বেশ রাত পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে, এবং সকাল পর্যন্ত কিন্তু সেটি রয়েছে। সকালে কিন্তু আমি দেখেছি যে এই মহাসড়কগুলোতে কিন্তু দিনের বেলাতেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। জি, ধন্যবাদ আপনাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।